জুবাইদা রহমান তার মুক্তার কখনো মিথ্যে বলবে না। জুবাইদা রহমান নিজে বলেছেন পুরোপুরি ভালো আছেন, এটা কিন্তু বলেন নাই। একটা মানুষ একদম মৃত অবস্থা যখন থাকে, মৃত্যুর সাজা, তখন তাকে নিয়ে জানে। সম্মানিত দর্শক শ্রোতা, ফেস টু ফেস এবং চোখে চোখ রেখে কথা বলেছেন জুবাইদা রহমান গণমাধ্যম কর্মীর নিকট, এবং এই দলেরই একজন কর্মী, মহিলা কর্মী, তার সাথে কিন্তু সব কিছু খোলাসা করে জুবাইদা রহমান ইতিমধ্যে বলেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, কি বলেছে এবং বেগম জিয়ার কি অবস্থা এখন, নাকি সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটার উপরেই ভিত্তি করে কিন্তু একটি ভিডিও ফুটেজ আমরা দেখব, এবং জুবাইদা রহমান এই মহিলাকে কি বলেছে সেটার উপরেই ভিত্তি করে কিন্তু এই ভিডিওটি, একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। জুবাইদা রহমান তার মুক্তার কখনো মিথ্যে বলবে না। জুবাইদা রহমান নিজে বলেছেন যে আমার বেঁচে আছেন এবং সে আগের থেকে একটু ভালো আছেন, কিন্তু সে পুরোপুরি ভালো আছেন এটা কিন্তু বলেন নাই। আর ওনাকে আরেকটু ভালো না করলে ওনাকে লন্ডনও নিতে পারবে না। একটা মানুষ একদম মৃত অবস্থা যখন থাকে, মৃত্যুর সাজা, তখন তাকে নিয়ে জানে, স্বাভাবিক করতে হয়। আর শুনেছি, হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছে, হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি যখন শিশু থেকে বের হয়, আমি ওনার কাছে হাত জোর করে আমি বলেছি যে আমার মা কি বেঁচে আছেন কিনা। আমি অনেক কাঁদাকাটি করেছি, তা উনি তখন বলছেন যে আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ আম্মা বেঁচে আছেন, তার জন্য দোয়া করতে হবে, সবাই তার জন্য দোয়া করেন। আমি তাকে এটাও অফার দিছি যে আমি তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আমার জীবন আর কিছু পাওয়া নেই। 17টা বছর যখন আমি আন্দোলন করে এই পর্যন্ত যখন বেঁচে আছি, তা হয়তো বা আমার নেত্রীর কোনো কাজে লাগতে পারে, তা আমি সেইটা আমি এখন লাগাবো। আমার যদি শরীরে ফুসফুস লাগে, কিডনি লাগে, যেগুলো আক্রান্ত আমার নেত্রী আজকে না মৃত্যুর শয্যায়, তো সেইগুলো দিয়ে যদি আমার নেত্রীকে বাঁচানো যায়, ম্যাডাম আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, আপনি আমার রিকোয়েস্টটা রাখেন। আমি কিডনি দিতে চাই, আমার নেত্রীর যা যা লাগে আমি দিতে প্রস্তুত। আমি এই জন্য আমি আসছি ঢাকায়। তো আমাকে আমার জুবাইদা ম্যাডাম আমাকে সান্ত্বনা দিয়েছে, একটু শান্ত হন। উনি আমাকে সান্ত্বনা করছে যে না তুই আছে, ভালো আছে, তার জন্য দোয়া করেন। তো আমি তো শিশুর সামনে ওইটা রুমে ছিলাম যে উনি কখন শিশুদের মধ্যে বেরোবে, তো উনি বের হয়েছে, ওনাকে আমি সালাম দিলাম। দেওয়ার পরে আমি ওনার সাথে লিফটে যতক্ষণ যেতে লাগে আমি ওনাকে হাত জোর করে আমি বললাম, ম্যাডাম আমি খুলনা থেকে আসছি, আমার মা বেঁচে আছেন কিনা শুধু এটা বলেন। তা আমি বলতে একবার চাই, আমি অনেক কেঁদে দিছি ওনাকে। উনি আমাকে উল্টে সান্ত্বনা দিচ্ছে, আমার গা হাত পা বুলাই দিচ্ছে এবং আমাকে সান্ত্বনা দিয়ে বলছে উনি বেঁচে আছে, তার জন্য দোয়া করেন, আপনি এত কান্নাকাটি করেন না, আপনি তার জন্য দোয়া করেন। তো এই বলতে উনি আমাকে পাশে নিয়ে বসাইছে, আমাকে 2 থেকে আড়াই মিনিট আমাকে সময় দিচ্ছে। তবে জিয়া পরিবার মৃত্যুক না, জিয়া পরিবার কখনো মিথ্যা নিয়ে চলাফেরা করে নাই। জিয়া পরিবারের বুকের পাঠা না, বুকের বাঘের আর কি গর্দন, তার থেকে অনেক বড় আমার জিয়ার পরিবারের সাহসিকতা। তা আমাদের জুবাইদা রহমানের যে সাহস আছে, সে নিশ্চয়ই মিথ্যে বলবে না। আর সে মিথ্যা ফ্যামিলির বউ না, মিথ্যা ফ্যামিলির মেয়েও না। সে আমাকে যে তথ্যটা দিচ্ছেন ওইটাই সঠিক, এবং আমি 3 দিন ধরে যেটা আমি দেখতেছি এইখানে সারাদিন বসে, এটাও সঠিক, আমার মা বেঁচে আছেন। এবং যে এসএসএফ সদস্যরা ভিতরে দায়িত্ব পালন করতেছে, হ্যাঁ, তো ওনারা কি আপনাকে প্রবেশ করতে দিয়েছে? হ্যাঁ আমাকে প্রবেশ দেওয়ার কারণ আছে, আমি দেখাই, সেটাও দেখাই না। ওখানে কাউকে প্রবেশ নট এলাও, কাউকে প্রবেশ করতে দেন না, কিন্তু আমার একটা প্রবেশের একটা রাস্তা আছে, যার কারণে আমাকে কারোর আটকে রাখার ক্ষমতা নেই, কোনো আইন আমাকে আটকে রাখতে পারে না। ঠিক আছে, আমি আবার মানবাধিকারের কর্মকর্তা বিভাগীয়, হ্যাঁ, তো আমাকে আটকে রাখার ক্ষমতা রাখে না কেউ। আমি ওইখানেই ছিলাম এবং হ্যাঁ অবশ্যই, কারণ আমার তো ভিতরে যেতে হবে, তাই না, আমার মায়ের কাছে যেতে হবে, আমার মায়ের পরিস্থিতি আমার দেখতে হবে যে আমার মা কোন পর্যায়ে আছেন। হ্যাঁ, আমার মাটা কোন পর্যায়ে আছেন, আসলে যে ভুল গুজবগুলো মানুষ ছড়াচ্ছে, এটা থেকে আমি আমার মাকে বের করে আনবো। আমি কোনো মানবাধিকার নিয়ে আমি যাইনি, আমি একজন রাজপথের কর্মী হিসেবে আমি আমার মায়ের তথ্যটা আনতে গেছি, যে আমার মাকে নিয়ে যে গুজবটা ছড়াচ্ছে, আমার মা মৃত ব্যক্তিকে শিশুতে রাখা হয়েছে, সেই গুজবটাকে বের করার জন্য আমি আজ 3 দিন ধরে আমি এখানে। ঠিক আছে, তো এটা গুজব, আমার আম্মা বেঁচে আছেন, আমার আম্মা মরেন নাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। এই মহিলার সাথে আমিও একমত, কেননা জুবাইদা রহমান কেন জাতির কাছে এই বেগম জিয়াকে নিয়ে মিথ্যার প্রশ্রয় নেবে। আসলে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিতেই পারে, সেক্ষেত্রে যে তার এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আসলে গোপন রাখলে যে অনেক কিছু উপকৃত হয়ে যাবে তা কিন্তু না, কারণ তার বয়স হয়েছে, সে চলে যেতেই পারে, একটা মানুষ চলে যেতেই পারে। তো আসলে সম্মানিত দর্শকরা, বেগম জিয়াকে নিয়ে যারা অপপ্রচার বা অপকাণ্ডা যারা ছড়াচ্ছে, এরা আসলে কতটুকু রাইট বোধ শক্তি নিয়ে এই কাজকর্মগুলো করছে আসলে আমার বোধগম্য আসে না। তো সম্মানিত দর্শকরা, যারা এই কর্মগুলো করছে, যে এই বেগম জিয়াকে নিয়ে যারা
তারা বিভিন্ন রকম প্রচার করছে, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এটা কতটুকু রাইট আছে এই বিষয়ে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।